হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামসির ফারজানা রহমান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হলো ইংরেজি। ইংরেজিতে মাত্র 4টি প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে তুমি কিভাবে যে কোনো প্যারাগ্রাফের উত্তর দিতে পারো। যারা এসএসসি পরীক্ষা দিবা, জেএসসি পরীক্ষা দিবা, ইন্টারে পরীক্ষা দিবা, এইচএসসি দিবা, বা ডিগ্রিতে পড়ো বা অনার্স লেভেলের পড়ো, তাদের সবার জন্য আমার এই সাজেশনটি। আমি এখন তোমাদের মাঝে এই 4টি প্যারাগ্রাফের কিছু বর্ণনা দেবো, বা কীভাবে লিখবা, কীভাবে পড়বা, ওইরকম বিষয় নিয়ে কিছু জ্ঞান দেব। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর মূলত বিষয়টি হচ্ছে সকল ছাত্রছাত্রীদের জন্য, এটা কোনো কারোর জন্য কমন না, কোনো শ্রেণীর জন্য না, সবার জন্য। বিশেষ করে যাদের ইংরেজিতে যাদের কোনো সমস্যা আছে তাদের জন্য। তোমরা যাতে 4টা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে সকল প্যারাগ্রাফ কীভাবে উত্তর দিতে পারবে, আমি সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেব, যাতে তোমাদের মধ্যে কোনো সমস্যা না হয়। তো শুরুতে আমি বলতে চাইতেছি, এখানে দেওয়া আছে লোডশেডিং। তো লোডশেডিং পড়ার মাধ্যমে তুমি কিভাবে এর লোডশেডিং ছাড়া যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে তাহলে ওইটা কীভাবে দিবা, বা কীভাবে লিখবা, বা কোন জায়গায় কি বসাইবা, ওইটা তোমাদের আমি এখন দেখিয়ে দেব। তো লোডশেডিং দেখো, ইন মডার্ন ডে এ ডে লাইফ লোডশেডিং হ্যাজ বিকাম ইনস্পিয়ারেবল পার্ট। তাহলে এই জায়গায় ইন মডার্ন ডে টু ডে লাইফ, এই জায়গায় যে লোডশেডিং আছে, যদি তুমি সমস্যার এরকম কোনো সমস্যার যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে, তাহলে তুমি এই যে লোডশেডিং দেওয়া আছে, এই লোডশেডিংয়ের জায়গায় যে প্যারাগ্রাফটা আসে ওইটার নাম তুমি বসাই দিবা। যেমন ট্রাফিক জ্যামও বসাই দিতে পারো লোডশেডিংয়ের জায়গায়, কিন্তু সিস্টেমটা একটু অন্যরকমভাবে দিতে হইব যাতে তোমাদের প্যারাগ্রাফটা সুন্দর হয়। বা এই লোডশেডিংয়ের জায়গায় অন্য কোনো নাম, অন্য কোনো প্যারাগ্রাফ আসলে ওইটা দিবা। তাহলে আমি তোমাদেরকে এখন বলে দিতেছি, ইন মডার্ন ডে টু ডে লাইফ লোডশেডিং হ্যাজ বিকাম অ্যান ইনস্পিয়ারেবল পার্ট। লোডশেডিং মিন্স দ্য disconnection of supply by electricity. Load shedding occurs when generation of power is less than the demand, and also for unplanned distribution of electricity, and it carries many problems in the socio-economic development of a country. House, mills, factories, industries, shops, hospitals all fall a victim to it. The running mills, factories, and becomes painful. Suffering of the students due to load shedding begins. তোমাদেরকে আমি আবারও বলে দিতেছি যে এই জায়গায় যে লোডশেডিং আছে, তোমাদের যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে, তোমরা লোডশেডিংটা মুখস্থ করে রাখবা। অন্য কোনো প্যারাগ্রাফ আসলে এই লোডশেডিংয়ের জায়গায় তুমি ওই প্যারাগ্রাফের নামটা দিয়ে দিবা। তাইলে তোমার প্যারাগ্রাফ একটার মাধ্যমে অন্যান্য যেগুলো আছে ওগুলো তোমার সমস্যার সমাধান হবে। তাহলে তোমার এতগুলো প্যারাগ্রাফ পড়ার কোনো প্রয়োজন নাই। অল্প পড়ে যাতে তুমি তোমার সমস্যার সমাধান পাও, এই জন্যই আমার এই ভিডিওটা করা, যাতে তোমরা 4টা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে অন্যান্য প্যারাগ্রাফ না পড়লেও এই নামের জায়গায় বসিয়ে যাতে তুমি তোমার পড়াটা কমপ্লিট করতে পারো। The sufferings of the student due to load shedding beggars description. The patients also suffer terribly for load shedding. এই যে এখানে আবারও লোডশেডিং দেওয়া আছে, তোমাদেরকে আবার বলতেছি, যদি লোডশেডিং আসে তাহলে তো তোমরা লোডশেডিং বসাইবা, আর যদি না আসে তাহলে ওই জায়গায় লোডশেডিংয়ের জায়গায় যেটা আসে ওই নামটা তোমরা এই জায়গায় বসাই দিবা। Operations are stopped. The food kept in the
refrigeration get rotten, the commodities preserved in cold storage get spoiled. ইনফ্যাক্ট লোডশেডিং, এই যে আবারও আমি তোমাদেরকে বলে দিয়েছি ইনফ্যাক্ট লোডশেডিং, এই যে লোডশেডিংয়ের জায়গায় বসাইবা। তোমাদের মনে রাখতে হবে যে কোন জায়গাটায় বসাইতে হইব বা কোন জায়গাটা চেঞ্জ করতে হইব, তাইলে এই নামের জায়গায় বিশেষ কইরা এই নামের জায়গায় তোমাদের চেঞ্জ করতে হবে। causes great sufferings to the people and an irreparable loss to the country. An all-out effort should be made to stop load shedding. দেখো, তোমাদের প্যারাগ্রাফ পড়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে বানানগুলো কঠিন বা যে বানানগুলো তুমি অর্থগুলা বুঝতেছো না, ওই অর্থগুলা বাংলা সহ পইরা মুখস্থ করে রাখবা, যাতে তোমাদের বাংলাটা বুঝতে পারলে আর কি ইংলিশটা পড়তে তোমাদের একটু বেশি সুবিধা হবে। দেখো এখানে ওয়ার্ড মিনিং কিন্তু দেওয়া আছে ডিসকানেক্টেশন অর্থ থামা বা বিরত থাকা, হাম্পার অর্থ বাধা দেওয়া, প্রোডাক্টিভ অর্থ উর্বর, ট্রাম্বেল অর্থ ভয়ঙ্কর বা তীব্র, সাপ্লাই অর্থ প্রবাহ, অকার অর্থ ঘটা, ডিমান্ড অর্থ চাওয়া, ক্রেডিট অর্থ সৃষ্টি হওয়া, আর ডিসক্রিপশন অর্থ বর্ণনা, ইরেপেবল অর্থ মেরামত করার অযোগ্য, আর ইফোর্ট অর্থ প্রচেষ্টা। তোমরা যদি এইখানে ওয়ার্ড মিনিংটু পড়ে রাখো তাহলে তোমাদের প্যারাগ্রাফটা পড়তে সুবিধা হবে। তো সকল ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আমি তোমাদের এই লোডশেডিংয়ের বিষয়টা বুঝাইতে পারছি, যে লোডশেডিংয়ের জায়গায় যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে তাহলে পুরোটা পড়লে তো আমি তোমাদের বইলাই দিলাম যে এইভাবে পড়লে তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে। কোন কোন জায়গায় বসাবে ইন মডার্ন অফ দ্য ডে বাই ডে, তো এই জায়গায় লোডশেডিং আছে, এই জায়গায় অন্য কিছু বসাই দেবা। তারপরে এই জায়গায় আবার দেখো লোডশেডিং মিনস ডিপ্রেশন, আবার লোডশেডিংয়ের জায়গায় যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে ওইটা বসাই দিবা। যে জায়গায় লোডশেডিং আছে আমরা যে প্যারাগ্রাফটা দিতে চাই ওই জায়গায় তুমি খেলে ওইটা বসাই দিবা। যদি এভাবে বসাই দিয়া তুমি এভাবে করতে থাকো তাহলে তোমার অন্য যে প্যারাগ্রাফটা আসবো ওইটা তোমার দিতে সুবিধা হইব। তো আমি তোমাদেরকে বলতেছি যে 4টা প্যারাগ্রাফ দিব, আমি বেশি প্যারাগ্রাফ তোমাদের দিব না, 4টা প্যারাগ্রাফ দিব। এই 4টা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে তুমি অন্যান্য যে কোনো প্যারাগ্রাফের উত্তরগুলো সহজেই দিতে পারবা। তো লোডশেডিংয়ের একটা বিষয় আমি তোমাদের বুঝাইলাম, লোডশেডিংটা দেখাইলাম যে কোন জায়গায় লোডশেডিং মানে অন্য কোনো প্যারাগ্রাফ আসলে কীভাবে দিবা। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফ। এখন আমরা 2 নাম্বার প্যারাগ্রাফে যাব। 2 নাম্বার প্যারাগ্রাফে আছে নিউজ পেপার। তো যদি নিউজ পেপার প্যারাগ্রাফটা আসে, নিউজ পেপারের প্যারাগ্রাফটা যদি আসে তাহলে তোমরা নিউজ পেপারের প্যারাগ্রাফটা দিবা। আর যদি নিউজ পেপারটা না আসে, নিউজ পেপারের বদলে মানে যে নামটা বসাইবা, এখন আমি তোমাদের ওইটা বইলাই দেব। নিউজ পেপার রিডিং মিনস দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার। এখন তোমাদের মূল কাজটা হচ্ছে, দেখো এই জায়গায় নিউজ পেপার রিডিং দেওয়া আছে। তোমাদের যদি নিউজ পেপারে যদি প্যারাগ্রাফটা না আসে, অন্য কোনো প্যারাগ্রাফটা আসে, তাহলে তুমি এই নিউজ পেপারের জায়গা ওই মানে অন্য যে প্যারাগ্রাফটা আসে ওইটা বসাই দেবা। দেখো এখানে নিউজ পেপার রিডিং দেওয়া আছে, ওই জায়গায় তুমি অন্য কোনো প্যারাগ্রাফ আসলে ওইটা বসাইবা। মেন্স হ্যাবিট দ্য অফ রিডিং নিউজ পেপার, এই নিউজ পেপার জায়গায় বসাই দিবা। আবার দেখো নিউজ পেপার রিডিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে এই যে আবার নিউজ পেপার আছে, নিউজ পেপারের জায়গায় অন্য প্যারাগ্রাফটা বসায় পরে রিডিং ইজ এ গুড হ্যাবিট বসাইবা। তারপরে ইন দ্য মর্নিং উই ইগারলি ওয়েট ফর এ নিউজ পেপার, এই যে আবার নিউজ পেপার দেওয়া আছে। তোমাদেরকে আমি বারবার বইলা দিতেছি যে নিউজ পেপার এর জায়গায় ওইখানে তোমাদের যে প্যারাগ্রাফটা আসবে এবং নিউজ পেপার রিডিং এখানে প্যারাগ্রাফ আছে, এরকম সম্বন্ধে যদি কোনো প্যারাগ্রাফ আসে শুধু এই ক্ষেত্রে কিন্তু তুমি এইটার জায়গায় ওইটা বসাই দেবা। উই ক্যান নট হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট উইদাউট এ নিউজ পেপার অফ দ্য ডে। দেখো এখানে আবারও উইদাউট এ নিউজ পেপার, তাহলে ওই নিউজ পেপারের জায়গাতে আমরা অন্য যে প্যারাগ্রাফটা আসে বা নিউজ পেপার রিডিং মানে খবরের কাগজপত্রের বিষয়ে বা ওইরকম কোনো প্যারাগ্রাফ যদি আসে এই সাইজের এই লেভেলের যদি আসে, তার ক্ষেত্রে তোমরা শুধু এই কাজটা করতে পারবা। উই ক্যান নট ডু এ সিঙ্গেল ডে উইদাউট নিউজ পেপার, আবারও ডে উইদাউট নিউজ পেপারের জায়গায় ওইটা বসাই দেবা। ইট ইজ এ পার্ট
and parcel in our day-to-day life. Newspaper is a great use to us. দেখো নিউজপেপার ইজ এ গ্রেট, তার মানে কি আমরা নিউজপেপারের জায়গা অন্য একটা যে প্যারাগ্রাফটা আসবো ওইটার নাম বসিয়ে দেব। ইট সার্ভস দ্য পারপোজ অফ পিপল অফ ডিফারেন্ট সেকশন। It acquires us with the whole world. We get all sorts of information in the newspaper. আবারও এই জায়গায় নিউজপেপার লেখা আছে, তার মানে কি যদি নিউজপেপার সম্বন্ধীয় যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে মূলত ওই ক্ষেত্রে তোমরা নিউজপেপারের জায়গায় ওই নামটা বসায় দিতে পারবে। তার মানে এই জায়গায় নিউজপেপার আছে তাহলে তোমরা ওই নামটা খুব সহজেই বসায় দিতে পারবে। তারপরে থ্রু নিউজপেপার, আবারও এইখানে থ্রু নিউজপেপার মানে নিউজপেপারের জায়গাতে আমরা ওই নামটা বসিয়ে দেব। উই কাম টু নো হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আজ। বাই রিডিং নিউজপেপার উই নো অ্যাবাউট পলিটিক্স, ইকোনমিক্স, কালচারাল, ইলেকট্রাল, গেমস অ্যান্ড স্পোর্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড। তারপরে বাই রিডিং নিউজপেপার দেওয়া আছে না, তাহলে নিউজপেপারের জায়গায় নামটা বসায় দিবা। দেখো হোল ওয়ার্ডের পরে আবার দেওয়া আছে নিউজপেপার রিডিং মেইনস এ ম্যান কনসিয়াস। তাহলে নিউজপেপার রিডিং তার মানে কি আমরা আগেই বলে দিছি মূলত নিউজপেপারের জায়গাতে কিন্তু ওই নামটা বসায় দিতে হবে। তারপরে ইট বিয়ার্স দ্য সিং অফ গুড টেস্টি অ্যান্ড উইজডম বাই রিডিং নিউজপেপার। দেখো আবার বাই রিডিং নিউজপেপার দেওয়া আছে, তার মানে কি নিউজপেপারের জায়গাতে আমাদের ওইটা অন্য যে কোনো প্যারাগ্রাফ আসে আর নিউজপেপার রিডিং এরকম সম্বন্ধীয় মানে যদি প্যারাগ্রাফ আসে তাহলে আমরা বসায় দিতে পারবো। এ ম্যান ক্যান কিপ প্লেস উইথ টাইম। So the uses of newspaper reading cannot be described in work. দেখো আবার দেওয়া আছে সো দ্য ইউজেস অফ নিউজপেপার। তো সো দ্য ইউজেস অফ যদি অন্য মানে যে আমরা এই নিউজপেপার সম্পর্কে বা এরকম ধারার যদি কোনো প্যারাগ্রাফ আসে তখন আমরা নিউজপেপার জায়গায় ওই নামটা বসাই দিতে পারবো সহজে, যাতে আমাদের আর কোনো সমস্যা না হয়, যাতে আমরা এই একটা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে অন্য কয়েকটা প্যারাগ্রাফ যদি এই সম্পর্কে বা এই ধরনের এই লেভেলের আসে তাহলে আমরা বসাই দিতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমার কথা হয়েছে তোমরা যদি ওয়ার্ড মিনিং যে শব্দের অর্থগুলো দেওয়া আছে যদি এগুলো তোমরা শব্দতে মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের এই ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করার ক্ষেত্রে খুবই সহজলভ্য হবে, কারণ সহজে এটা তোমরা কমপ্লিট করতে পারবো। তো এই জায়গায় দেওয়া আছে ইগারলি মানে আন্তরিকভাবে, পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ, প্রপোজ উদ্দেশ্য, কনসিয়াস সচেতন, সিং সংকেত চিহ্ন স্বাক্ষর, উইজডম বিচক্ষণতা, হ্যাবিট অভ্যাস, গ্রেট অর্থ মহান। তাহলে আমাদেরকে দেখো সবচেয়ে সহজ উপায়ে আমরা দুইটা প্যারাগ্রাফ পড়লাম। এই দুইটা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি এই লেভেলের বা এরকম বর্ণিত কোনো প্যারাগ্রাফ আসে আমাদের তাইলে আমরা খুব সহজেই এটা পড়ে কমপ্লিট করতে পারবো এবং এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো আমাদের সমস্যার সমাধান করতে পারবো। তাইলে যদি নিউজপেপার সম্বন্ধীয় বা এরকম বর্ণিত কোনো প্যারাগ্রাফ আসে অবশ্যই তোমরা এই নামের জায়গাত খালি শুধু নামটার জায়গাত মানে যেটা আসে আর কি এটার মানে হুবহুব এরকম সাইজের বা এরকম ইয়ার আসে তাহলে তোমরা নামটা চেঞ্জ করলে কিন্তু অতি সহজেই এটা বসায় দিতে পারবে। তো এখন আমি নতুন একটা প্যারাগ্রাফে আসলাম। এবার ইন্টারনেট সম্বন্ধিত ইন্টারনেট এখন আমি যে প্যারাগ্রাফটা নিয়েছি এটা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের মতো এরকম আরও অনেকগুলো প্যারাগ্রাফ আছে যেটা ইন্টারনেটের মতো মানে এরকম ধারার আছে, ওই রকম ধারার যদি প্যারাগ্রাফ আসে তাহলে কিন্তু আমরা এই ইন্টারনেট প্যারাগ্রাফটার পড়লেই ওই প্যারাগ্রাফগুলো আমি অতি সহজেই তোমরা লিখতে পারবে বা দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যদি ইন্টারনেট এটা মুখস্থ করে রাখো এই লেভেলের ধারার যদি কোনো
প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা অবশ্যই দিতে পারবা। তাহলে ইন্টারনেট দেখো, ইন্টারনেট ইজ দ্য লার্জেস্ট ডিসকভারি অফ সায়েন্স অ্যান্ড দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন দ্য ফিল্ড এ কমিউনিকেশন। তাইলে আমি তোমাদেরকে আগে বলেছি শুধু নামটা চেঞ্জ করতে হবে। তাহলে এই জায়গায় ইন্টারনেট দেওয়া আছে, তার মানে আমরা ইন্টারনেটের জায়গায় ইন্টারনেটের মতো যদি এরকম বিষয় নিয়ে কোনো প্যারাগ্রাফ থাকে তাহলে আমরা অবশ্যই ইন্টারনেটের জায়গায় ওই নামটা বসাই দেব। আর যদি ওই নামটা বসাই দিই তাতে আমাদের কোনো সমস্যা হবে না। এমন হবে না যে তোমার নাম্বার দিব না, বা তুমি এটা দিলে তোমার এটা ভুল হয়েছে, বা তোমার বলবো যে এটা এরকম হয় নাই, এরকম কোনো কারণ নাই। কারণ আমি এখানে যে 4টা প্যারাগ্রাফ তোমাদের কাছে বলছি, এই 4টা প্যারাগ্রাফের ধারায় যদি অন্য যে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা অবশ্যই শুধু নামটা চেঞ্জ করে বসাই দিবা, ব্যাস তোমরা 10-এর থেকে 7-8 ইনশাল্লাহ পেয়ে যাবে। এটা কোনো ভুল না যে ভুল হইব বা দিলে তোমাদের কোনো দ্বিধা থাকবো, এখানে দ্বিধার কোনো কারণই নাই, তোমরা সহজে নিশ্চুপে এটা দিতে পারো। আর এই 4টা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে তোমরা একদম মানে জেএসসি বলো, এসএসসি বলো, তারপর এইচএসসি বলো, বা বিএসএস বলো, বা অনার্স লেভেলের বলো, সবাই কিন্তু এই প্যারাগুলো ইউজ করতে পারবা। তোমরা সবাই এই ধারাবাহিক অনুসারে যদি পড়ো তাহলে কিন্তু সবাই এটা কমপ্লিট করতে পারবে, তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না, অতি সহজে তোমরা ভালো করে দিতে পারবা। তারপরে ইট ইজ দ্য কম্পিউটারাইজড প্রসেস উইথ টেলিফোন সেট টু গেট ইন্টারনেট কালেকশন। তার মানে কি, এই জায়গায় ইন্টারনেট আছে, তার মানে আমরা এই ইন্টারনেট সম্বন্ধিত অন্য কোনো প্যারাগ্রাফ যদি আমরা লিখি তাহলে ইন্টারনেটের শুধু ইন্টারনেট যেদিকে আছে ওই জায়গায় ওই নামটা বসাই দেব। ইট রিকোয়ার্স এ মডার্ন টেলিফোন লাইন অ্যান্ড এ ডিফারেন্ট সর্ট অফ সফটওয়্যার ফর ইউজিং দ্য নেটওয়ার্ক সিস্টেম। Like telephone number, internet is maintained by its own number. তাহলে এই জায়গায় দেখো, লাইক টেলিফোন নাম্বার ইন্টারনেট, তার মানে কি ইন্টারনেটের জায়গায় আমাদের ওই নামটা দিতে হবে, মানে শুধু এটা চেঞ্জ করতে হইব। There are 2 types of internet. আবার এই জায়গায় ইন্টারনেট দেওয়া আছে, তার মানে কি আমাদেরকে ইন্টারনেটের জায়গায় ওইটা বসাই দিতে হবে। তার মানে কি যে আমরা নতুন যে প্যারাগ্রাফটা লিখব ইন্টারনেট সম্বন্ধ বা এর বর্ণিত যেটা আছে ওইটা আমরা বসাই দেব। There online internet and offline internet. Internet usually gets connection from 3 networking systems. There are LAN এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর এটার ফুল হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা দেখবা কিছু কিছু পড়ার ক্ষেত্রে সংক্ষেপে দেওয়া আছে, সংক্ষেপে এখানে যেমন LAN দেওয়া আছে বা BAN দেওয়া থাকতে পারে, মানে অন্যরকম যেগুলো দেওয়া থাকে ওগুলা কিন্তু সংক্ষিপ্ত রূপের। আবার যেমন LAN এর কিন্তু নাম দেওয়া আছে, যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক, এরকম আরও অন্য নাম থাকতে পারে, তোমরা ওই বিষয়গুলা বুঝে পড়ে নিবা। বা এখানে কিন্তু সংক্ষিপ্ত নামেরও বিবরণটা দেওয়া আছে, এটা ফুল যে এটাও কিন্তু সাথে দেওয়া আছে। তোমরা যদি এই সংক্ষিপ্ত নামের ফুল ইয়াটা দেওয়া আছে ওইটা যদি দাও, এটাও কিন্তু তোমাদের মার্ক ভালো আসবে। বা লেখার ধরন দেখে যে স্যাররা তোমার এই লেখাটা দেখবো তারা কিন্তু তুমি বুঝতে পারবো যে তুমি এটা পড়ছো বা এই সম্পর্কে জানো, তখন কিন্তু তোমার নাম্বারটাও মোটামুটি সে বুঝাই ভালো করে দিব। তারপর MAN মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, and WAN worldwide area network. Nowadays an internet is of great use to us. It has made the world similar and through and brought
the world within our reach. We can get information on every matter within a very short time. It has widened our knowledge and made us more thirsty of unknown. It is a Marcel. It works like Aladdin's magic lamp. তাহলে তোমরা এখন বুঝতে পারছো আশা করি যে আমি তোমাদেরকে বললাম যে যদি ইন্টারনেটের মতো এরকম ধারাবাহিকের যদি অন্য কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কি করবা, কিভাবে লিখবা। তোমরা শুধু নামটা চেঞ্জ করবা। যদি ইন্টারনেটের জায়গায় শুধু অন্য যে প্যারাগ্রাফটা আসে ওই নামটা বসাই দিবা, তাহলে আর তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো এই জায়গায় আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই যে যদি প্যারাগ্রাফটা পড়ো, প্যারাগ্রাফের যেই ইংলিশ ওয়ার্ডগুলো আছে, যদি তুমি ইংলিশ ওয়ার্ডগুলো বাংলাটা জানা না তাহলে কিন্তু তোমার জন্য খুবই সুবিধা। অত্যন্ত জরুরি তোমার যদি শব্দের অর্থগুলো ভাঙ্গা ভাঙ্গা সবগুলো জানতে পারো তাহলে তোমার মুখস্থ করার ক্ষেত্রে সুবিধা দেব, বা তোমার এটা বিষয়টা তুমি ভালো করে জানতে পারো। তখন যদি তোমার মুখস্থ ভুলেও যাও, তুমি যদি অর্থটি জানা থাও তখন তুমি নিজে নিজে কিন্তু লেখাটা লিখতে পারবা, তোমার জন্য অতিরিক্ত সহজ হইব। সুতরাং তোমার যাতে সহজ সাধ্য হয় ভালো করে দিতে পারো এই জন্য কিন্তু আমার বারবার করে এই কথাগুলো বলা। দেখো এখানে আমি এখন তোমাদের শব্দের অর্থগুলা বইলা দিতেছি। অ্যাডভান্সমেন্ট অর্থ উন্নতি, প্রসেস অর্থ প্রক্রিয়া, রিকোয়ার অর্থ আবশ্যক, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত, মার্সেল অর্থ অলৌকিক, উইন্ডের অর্থ প্রশস্ত বা প্রসারিত করা, ডিসকভারি অর্থ আবিষ্কার, কমিউনিকেশন অর্থ যোগাযোগ, কানেকশন অর্থ যোগাযোগ, ইউজুয়ালি অর্থ সাধারণত, রিচ অর্থ পৌঁছানো, ইনফরমেশন অর্থ তথ্য, আননোন অর্থ অজানা, ম্যাটার অর্থ বিষয়, সিস্টেম অর্থ পদ্ধতি। তো সকল শিক্ষার্থীবৃন্দু তোমাদের মাঝে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হইতেছে গিয়া 4টা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে তুমি কিভাবে অন্যান্য যে প্যারাগ্রাফ আছে ওগুলো না পড়া সত্ত্বেও কীভাবে উত্তর দিতে পারবা বা কীভাবে ওইটা লিখতে পারবা, বা ওই ক্যাটাগরি দিলে যাতে তুমি 10 থেকে কম পেলেও 7-8 পাও, তোমার নাম্বার যাতে না কমে বা তোমার কোনো প্রকার সমস্যা না হয় পরীক্ষাতে